বাংলাদেশ যেন ক্রমেই একটা দুর্নীতির আঁতুড়ঘরে পরিণত হয়েছে এবং একটি সমাজে একই সময়ে এত প্রকারের দুর্নীতি হতে পারে সেটা এবং এত মানুষ জড়িয়ে পড়তে পারে, এত উঁচু স্তর থেকে নিম্ন স্তর পর্যন্ত জড়িয়ে পড়তে পারে, সেটা মানুষ ভাবতেই পারছে না, কিন্তু এটাই বাস্তবতা। এবং দুর্নীতির একটা সেলফ রিএনফোর্সিং শক্তি আছে, এটাকে বলে সশক্তি বৃদ্ধিকরণ শক্তি। অর্থাৎ দুর্নীতি নিজেই একটা নিজের শক্তি বৃদ্ধি করে এবং দুর্নীতি ক্রমেই একটা আকর্ষণীয় বিষয় হয়ে দাঁড়ায়, এবং সেটাই কিন্তু বাংলাদেশে ঘটছে। সরকারি কর্মকর্তারা বাংলাদেশে তাদের সেবা বা কাজের মাধ্যমে কোনো দৃষ্টান্ত স্থাপন করতে না পারলেও দুর্নীতির প্রতি একটা ক্রেজ তৈরি করেছে, এবং দেখবেন এখন তরুণদের মধ্যে সরকারি চাকরির প্রতি একটা মোহ তৈরি হয়েছে। এটা এই কারণে যে এখানে প্রচুর পয়সা আছে, চাকরির চাইতে বেশি পয়সা আছে, এখানে অর্থ আছে, সম্পদ আছে, পাওয়ার আছে, ইত্যাদি আছে। দুর্নীতি এই কারণে আমাদের সমাজে সাংঘাতিকভাবে আকর্ষণীয় হয়ে উঠছে। বেনজির এবং মতিউরের দৃষ্টান্ত আপনি আনলেন। আরেকজন পুলিশ কর্মকর্তা দেখলাম কি ডক্টর শামসুদ্দোহা, তার সম্পর্কেও দুদকের কাছ থেকে তথ্য পাওয়া গেছে, এবং তিনি সরকারি বাড়ি দখল করে আছেন, একটা 200 কোটি টাকা প্রপার্টি, 500 কোটি টাকা তার সম্পদ ইত্যাদি। বেনজির মতিউররা বা এরা যারা যা কিছু করেছে, এরা ক্ষমতার ভিতরে থেকে করেছে কাজটা, এবং এদের প্রতি ক্ষমতা কাঠামোর প্রশ্রয় আছে বলেই এটা তারা করতে পেরেছে। ফলে এদের দুর্নীতি দেখেও রাজনৈতিক নেতৃত্ব একটা সময় চুপ করেছিল, কিন্তু না তো একটা মানুষ 674 বিঘা 76 বিঘা জমি কিনে একাধিক পাসপোর্ট করে বিদেশে যায়, হঠাৎ করে বড় মানে করদাতা হয়ে দাঁড়ায়, সরকারি চাকরি করে। এগুলোকে একইভাবে চিন্তা করা যায়? মতিউরের পালিয়ে যাওয়ার আগে সাক্ষাৎকারটা চিন্তা করেন, তিনি বলেছেন যে কাস্টমসে চাকরি করে, তো তারা শুদ্ধাচার অ্যাওয়ার্ডও পেয়েছে। তিনি কাস্টমসে চাকরি করে বিভিন্ন কোম্পানির দুর্বলতা জানতেন, তাই সেসব কোম্পানির সাথে চুক্তি করে শেয়ার নিয়েছেন। একটা সরকারি কর্মকর্তা কথা বলছে, তার অর্থ হলো এখন পর্যন্ত তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, শুধু ওএসডি করা হয়েছে। ফলে যেটা হয় কি, যোগসাজশের প্রশ্ন আছে এখানে। একটা ক্ষমতা কাঠামোর ভিতরের মানুষজন একটা যোগসাজশ তৈরি করেছে, সেটার ভিতর দিয়ে দুর্নীতিগুলো ঘটছে। বেনজির সাহেব মনে করতেন তিনি রাষ্ট্রের মালিক, তিনি যা ইচ্ছা তাই করতে পারেন, এবং সে কারণে তিনি কাউকে তোয়াক্কা করেন, কোনো ভয় ডর তার ছিল না। বেনজিরের মতন কিন্তু মতিউরের কথাও আপনি শুনেছেন, বদিউর রহমানের বক্তব্য যে তার পক্ষে 111-এর সেনাপ্রধান তার পক্ষে তদবির করেছিল তার বদলি ঠেকানোর জন্য। এবং এইগুলো যে হচ্ছে না, এই যে ব্যাংক ব্যবস্থা, সেখান থেকে টাকা মেরে দেওয়া, ব্যাংকগুলোকে দখলে নিয়ে নেওয়া, শেয়ার বাজার লুটপাট করা, গরিব মানুষের দরিদ্র ক্ষুদ্র বিনিয়োগকারীদের টাকা মেরে দেওয়া, একটার দৃষ্টান্ত দেখাতে পারবেন না যে আপনি বিচার হয়েছে, বরং কেউ কেউ কিন্তু পুরস্কৃত হয়েছে। দুর্নীতি যখন একটা সমাজের সংস্কৃতি হয়ে ওঠে, তখন সেটা ভয়ঙ্কর আকার ধারণ করে। আমাদের সরকারি কর্মকর্তা কর্মচারীদের যে অফিস আদালত আছে, বাংলাদেশের সাধারণ মানুষের কাছে গিয়ে জিজ্ঞেস করেন, তারা বলবে না যে টাকা ছাড়া তারা কোনো সেবা পায়। তারা বলবে হয় টাকা না তো ক্ষমতা, এই দুটো ছাড়া সরকারি অফিসে কোনো ধরনের কোনো প্রভাব এটা না থাকলে আপনি কোনো সেবা পাবেন না। এবং দুর্নীতি করলে শাস্তি পেতে হয়, এই ভাবনাটাই চলে গেছে। এবং এই ভাবনার ভিতর দিয়ে যেটি গড়ে উঠেছে সেটা হলো যে আমাদের রাষ্ট্রের কি একটা ভিন্ন পরিচয় দাঁড়াবে তাহলে বাংলাদেশের? এবং আমরা তো অনেক উন্নতি করেছি, যে আমরা ধরেন উন্নয়নের বড় আকার, বড় বড় দৃষ্টান্ত স্থাপন করেছি, কিন্তু একটা সমাজে এখন প্রশ্ন দাঁড়িয়ে গেছে, কোনটা এগিয়ে, দুর্নীতি নাকি উন্নয়ন? এবং নেগেটিভটা হলো, একটা নেগেটিভ তৈরি হয়ে গেছে আমাদের এখানে, যে দুর্নীতি না করলে কিছু করা যায় না, এবং দুর্নীতির প্রতি একটা মোহ তৈরি হয়েছে, দুর্নীতির রেকগনিশন, সামাজিক স্বীকৃতি তৈরি হয়েছে, এবং দুর্নীতির মাধ্যমে স্বজন তোষণ করা যায়, দুর্নীতির মাধ্যমে আপনি আত্মীয় স্বজনকে বড় বড় জায়গায় প্রতিষ্ঠা করতে পারেন, দুর্নীতির মাধ্যমে আপনি প্রধান অতিথি হতে পারেন। আমরা যাদেরকে আজকাল বিভিন্ন জায়গায় প্রধান অতিথি করে, এদের বড় একটা অংশ তো দুর্নীতিবাজ, আমরা জানি, কিন্তু তারপরে তাদেরকে প্রধান অতিথি করতে হচ্ছে। সামাজিক স্বীকৃতির এই জায়গাটা হলো আমাদেরকে একটা স্বভাবজাত দুর্নীতির জায়গা তৈরি করছে। মাননীয় প্রধানমন্ত্রী 2009 সালে ক্ষমতায় বসার পরে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন কি পরিমাণ বৃদ্ধি করেছে। ডেপুটি সেক্রেটারি হলে গাড়ি দিচ্ছে, 50,000 টাকা মেনটেন্যান্স অ্যালাউন্স দিচ্ছে, আরও অনেক তাদের সুবিধা দিয়েছে, কিন্তু তাদেরকে দুর্নীতি থেকে সরিয়ে আনতে পারে নাই। অর্থাৎ এমনকি তারা সেই 50,000 টাকাও খরচ করে না, প্রকল্প থেকে অবৈধভাবে তেল নেয়, এবং এটা কিন্তু দেখা গেছে। এবং আমাদের এখানে একটা সমস্যা হলো, সরকারি কর্মকর্তার হাতে সাংঘাতিক রকমের ডিসক্রিশনারি পাওয়ার, অতিরিক্ত ক্ষমতা, এবং তারা সেই ক্ষমতা প্রয়োগ করে। আপনি দেখেন রাজনৈতিক নেতারাই কিন্তু এই বিল পাস করেছেন সংসদে, বাবু ভাইরা, যে সরকারি কর্মকর্তা কর্মচারীদেরকে গ্রেফতার করতে হলে তাদের
অনুমোদন নিতে হবে, তাদের বিরুদ্ধে মামলা করতে হলে অনুমোদন নিতে হবে। ওনাকে গ্রেফতার করতে কিন্তু কোনো অনুমোদন লাগে না। উনি বিরোধী দলে যাক, ওনার কী পরিমাণ নির্যাতন নেমে আসে ওনার উপরে দেখবেন। রাজনৈতিক নেতৃত্ব যদি সরকারি কর্মকর্তা কর্মচারীদেরকে এরকম একটা সুবিধার জায়গায় বসিয়ে দেয়, তাদের মাধ্যমে যদি কোনো কাজ হাসিল করার চেষ্টা করে, রাজনৈতিক কাজ যদি প্রশাসনের লোকদের দ্বারা সম্পাদন করার চেষ্টা করে বা করে, তাহলে দুর্নীতির, আমি যেটা বলছি, একটা সেলফ রিএনফোর্সিং ক্ষমতা তৈরি হয় বাংলাদেশে আসলে। এবং রাজনীতি এবং দুর্নীতির মধ্যে যে একটা গভীর সখ্য তৈরি হয়েছে, এটা থেকে বিচ্ছিন্ন করতে না পারলে দুর্নীতি